চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ টুকরো টুকরো করে গুমের চেষ্টার ঘটনায় মূল আসামি ঘাতক স্বামী সুমনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল র্যাব ৭ ও র্যাব ৯ এর যৌথ অভিযানে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার রোফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে গত ৯ জুলাই ঘটে এই নারকীয় হত্যাকাণ্ড। স্বামী সুমন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে এবং লাশ টুকরো টুকরো করে বাসার বিভিন্ন স্থানে গুমের চেষ্টা চালায় বলে জানায় র্যাব। তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। এর পরবর্তীতে ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে সুমন। টুকরো করা শরীরের কিছু অংশ কমেডে ফেলে ফ্ল্যাশ করে সুমন। বাকি অংশ গুম করার চেষ্টার সময় বাসার কেয়ারটেকার বিষয়টি টের পায়। কেয়ারটেকার দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে ফ্ল্যাটে গিয়ে সুমনকে জিজ্ঞাসা করলে সে এলোমেলো কথা বলেন এবং তাকে বাসায় প্রবেশে বাধা দেন। পরে ভবনের কেয়ারটেকার বাইরে থেকে বাসা লক করে পুলিশকে খবর দেয়। এ সময় সুমন বাসার গ্রিল ভেঙে পালিয়ে যায়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করছিল। বাসার ভেতরে তো একটা বাসার ভেতরে কি হয় বাইরে থেকে আসলে এত শব্দ হয়তো শোনা যায়নি। মূলত ক্রেডিটটা তাদের। তারা যদি এভাবে খুঁজে বের করতে না পারতো তাহলে হয়তো এই কেসটা আরো ডিফিকাল্ট হয়ে যেত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের বিভিন্ন স্থান থেকে নিহতের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। পরে ভিকটিমের ভাই আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে বাইজিদ থানায় একটি মামলা দায়ের করেন। গত 11 জুলাই রাতে র্যাবের গোয়েন্দা শাখা র্যাব ৭ ও র্যাব ৯ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান পারিবারিক কলহের জের ধরেই হত্যার ঘটনা ঘটে। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার দাবি। তদন্তে বিস্তারিত জানা যাবে। 10 বছর আগে সুমন ও ফাতেমা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘাতক স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চাঞ্চল্য করে এই ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। যে কোনো মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম। অবশ্যই তাকে ধরা পড়তে হবে।